মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের তীব্র গন্ধ আর তেহরানের রাজপথে এখন শুধুই কান্নার রোল। কারণ চোখের পলকেই ঝরে গেল ১৩০০-র বেশি তাজা প্রাণ, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে এক ভয়াবহ ট্র্যাজেডি। দর্শক, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা যেন পুরো অঞ্চলটিকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে, যেখানে আল জাজিরার সবশেষ প্রতিবেদন অনুযায়ী নিহতের সংখ্যা ১৩০০ ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও অসংখ্য আহত মানুষ। গতরাতের অন্ধকার চিরে ৮০টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে ইরানের বুকে রীতিমতো মৃত্যু ঘণ্টা বাজিয়েছে ইসরায়েলি বাহিনী, যারা মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ২৩০টির বেশি শক্তিশালী গোলা নিক্ষেপ করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী তাদের এই সুনির্দিষ্ট লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে ছিল আইআরজিসি এর সামরিক বিশ্ববিদ্যালয়, গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, অস্ত্র সংরক্ষণের সুবিশাল গুদাম এবং মাটির নিচে লুকিয়ে থাকা ব্যালিস্টিক মিসাইলের গোপন স্থাপনাগুলো। যদিও এসব স্থাপনার নির্দিষ্ট অবস্থান তারা প্রকাশ করেনি, তবে রাজধানী তেহরান সহ ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে রাতভর যে ভয়াবহ ও বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে তা স্থানীয়দের মনে চরম আতঙ্কের জন্ম দিয়েছে। এই ধ্বংসযজ্ঞের নেপথ্যের চিত্র আরও পরিষ্কার হয় মার্কিন অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা স্কট বেসেন্টের ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে, যেখানে তিনি অত্যন্ত দম্ভের সঙ্গে ঘোষণা করেন যে এটিই হতে যাচ্ছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এ যাবৎকালের সবচেয়ে বড় বোমা হামলা অভিযান। তাদের মূল লক্ষ্য কেবল ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে পঙ্গু করে দেয়াই নয়, বরং তেহরানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে হরমুজ প্রণালীর উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই নজিরবিহীন আগ্রাসন শুধু ইরানের জন্যই নয়, বরং গোটা বিশ্বের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা যে কোনো মুহূর্তে একটি আঞ্চলিক মহাযুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল NXN নিউজ সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।